আমরা এই সম্পর্কে ধারণা তো নেব। মনে করো আমরা মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা, এই সম্পর্কে আমরা একটা প্রকল্প তৈরি করব। তাহলে মুক্তিযুদ্ধে যে বিদেশি বন্ধুরা আমাদের সাহায্য করেছে, কে কে করেছে বলো তো একজনে? ইন্দিরা গান্ধী সাহায্য করেছে, সাইমন ড্রিং, মাদার তেরেসা, সাইমন ড্রিং, সাইমন ড্রিংস, এই যে এরা যে সাহায্য করেছে আমাদের, এদের এছাড়া তো আরো অনেক আছে। জন হ্যারিসন, উনি কি ছিলেন? জর্জ হ্যারিসন, একজন সঙ্গীত শিল্পী। তো এই যে এদের এছাড়া তো আরো অনেক অজানা আছে। তো এই সমস্ত বন্ধুরা কেন সাহায্য করেছে, কিভাবে সাহায্য করেছে, এইটা জানার জন্য একটা প্রকল্প তৈরি করতে হবে। আর এই প্রকল্পটার শিখন সম্পর্কে ধারণা বলতে আমরা কি বুঝি, যে এই প্রকল্পটা তৈরি করলে আমরা কি কি শিখতে পারবো, কেন শিখবো, এই সম্পর্কে একটা ধারণা আমাদের প্রথমে লাগবে। এরপরে ওরিয়েন্টেশন সমস্যা সম্পর্কে চিহ্নিত করো, ওরিয়েন্টেশন সমস্যা চিহ্নিত করো। এখন ওরিয়েন্টেশন সমস্যা কি? ওরিয়েন্টেশন মানে কি? অর্থাৎ আমরা যে যে কাজটা করব, এই কাজটা করতে গেলে আমাদের কি কি চ্যালেঞ্জ আছে, কি কি বাধা আছে, কি কি প্রবলেম আছে, সমস্যা আছে, তাই না? এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এই সমস্যাগুলো আমাদের সমাধান করার যোগ্য কিনা, আমরা সমাধান করতে পারবো কিনা, এই বিষয়টা আমাদের বুঝতে হবে না? এখন মনে করি এমন একটা প্রকল্প নিয়েছি যেখানে সমস্যা আছে, এটা আইডেন্টিফাই করতে গেলে, কিন্তু সেইটা সমস্যার সমাধান করা আমাদের পক্ষে সম্ভব না। তো সেই প্রকল্প কি জীবনে বাস্তবায়ন করতে পারবো আমরা? না। এই জন্য কোনো প্রকল্প নিতে গেলে আমাদের দ্বিতীয়ত কি করতে হবে, যে আমাদের এই প্রকল্পের এই ওরিয়েন্টেশন, এই কাজটা চালানোর জন্য আমাদের কি কি সমস্যা আছে, এবং সেই সমস্যাগুলো সমাধান করার আমরা না পারি, আমরা আমাদের আশেপাশে যারা অভিভাবক আছে, শিক্ষক আছে, তাই না, আমরা শিক্ষার্থীরা আছে, আমাদের দল আছে, এরা সমস্যার সমাধানটা করতে পারি কিনা। যদি পারি তো ভালো, না পারলে, যদি না পারি তাহলে ওই প্রকল্প আমাদের নেওয়াটা ঠিক নেই, তাহলে ওই প্রকল্প আমাদের বাস্তবায়ন হবে না, তাই তো? আচ্ছা, তো এরপরে কি প্রস্তুতি, এর মধ্যে আছে প্রস্তুতি, কি কি আছে? দল গঠন ও কর্ম পরিকল্পনা করা। এখন দল গঠন তো আমরা করতেই পারি, বিভিন্ন ক্লাসে বিভিন্ন কাজ করার সময় আমরা দল গঠন করেছি, এটা আমরা জানি, ভালো মন্দ মিলিয়ে আমরা দল গঠন করি। এরপরে কর্ম পরিকল্পনা, দল গঠন করার পরে আমরা কোনো কাজ অনুসন্ধান করার জন্য কয়টা কাজ করি? কয়টা কাজ করি? 8টা কাজ করি। প্রথম কাজ কি? একটা বিষয়বস্তু নির্ধারণ করি। তো বিষয় তো আমরা পেয়ে গেছি, ওরিয়েন্টেশন বিষয়। তাহলে এরপরে আমরা কি করব? প্রশ্ন তৈরি করব। গুড, ভেরি গুড। এরপরে কি করব? বিজয় বলো, কি করব? না না তথ্য সংরক্ষণ, না তথ্য অনুসন্ধান, না তথ্য অনুসন্ধান না, তথ্য সংগ্রহের মূল বিষয় আছে, তথ্য সংগ্রহের উৎস নির্বাচন, কোত্থেকে এটা আমরা জানবো, তাই না? এরপরে কাজটা কি? স্যার তথ্য উৎস, তথ্য বিশ্লেষণ করবো, কি করে? সংগ্রহিত করিনি, তথ্য সংগ্রহ করতে হবে, অনুসন্ধান কার্য চালাতে হবে। তবে এই অনুসন্ধান কাজ চালানোর আগে আরো কিছু সাবটাইটেলস আছে, কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমাদের সময়, ভেরি গুড, লিমন বলছে, সময় নির্ধারণ করা, প্রশ্নের পরে আছে প্রশ্নের মূল বিষয়, ওটা তো থাকবেই। প্রশ্ন মূল বিষয় না থাকলে তো প্রশ্ন হয় না, কিন্তু সময় নির্বাচন, এছাড়া আর কি আছে না, সেটা তো আমরা তথ্যের উৎস পাই না। স্যার কোন সময় যাব, কোন সময় যাব, সময় নির্বাচন, তারপরে ওর সাথে আরো একটু আছে, অর্থাৎ কি কি উপকরণ লাগবে, অর্থাৎ আমরা কিতে লিখবো, কি দিয়ে লিখবো, সেই উপকরণগুলো লিখে যদি সঙ্গে না নিই, তাহলে দেখা গেলো সেখানে তথ্য সংগ্রহ করলাম, এখন আনবো কিসের তথ্যটা, তাই না? এই জন্য তথ্য সংগ্রহের উৎসের আগে আমাদের উপকরণ, তথ্য সংগ্রহের জন্য উপকরণগুলো সংগ্রহ করে নিতে হবে এবং এটা নির্বাচন করতে হবে। এরপর তথ্য সংগ্রহ করলাম, এরপরে কি? এবার সংগ্রহ করলাম, এবার আরেক কি? তথ্য বিশ্লেষণ করবো, তথ্য বিশ্লেষণও করলাম। তথ্য বিশ্লেষণের পরে কি করবো? এবারে দলীয় ভাবে একটা সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিব, সিদ্ধান্তটাই হচ্ছে ফলাফল, এরপরে ফলাফলটা উপস্থাপন করবো। জাস্ট আমাদের এই প্রকল্প ঠিক তাই, প্রস্তুতি, দল গঠন ও কর্ম পরিকল্পনা তৈরি করা। মনে আছে গত ক্লাসে আমরা, গত বছরে 6ষ্ঠ শ্রেণীতে আমরা প্রকল্প তৈরি করছি, মনে আছে? হ্যাঁ, ট্রেনের রাস্তা দিয়ে, তারপরে নদীর মতো দিয়ে, মানে একটা পর একটা অ্যাক্টিভিটি করছি। তারপরে কেউ করছে সার্কেল, বৃত্তের মাধ্যমে, মনে আছে? দলীয়ভাবে তৈরি করছিলাম কর্ম পরিকল্পনা। ঠিক ওইভাবে একটা কর্ম পরিকল্পনা তৈরি করবো, কোনটার পর কোনটা, ঠিক আছে? এরপরে তথ্য, এরপর আছে বিদ্যমান তথ্য
পর্যালোচনা। তো বিদ্যমান তথ্য পর্যালোচনা অর্থাৎ আমাদের যে তথ্যগুলো আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। এরপরে আমাদের ওই যে প্রশ্ন তৈরি করছি এখান থেকে অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করতে হবে, তারপরে তথ্য বিশ্লেষণ, এই ধাপগুলো তোমরা জানো, ফলাফল তৈরি, উপস্থাপন এবং সর্বশেষ একটা ডকুমেন্টেশন। তার মানে হচ্ছে আমাদের এই যে পেজগুলো দেখো এখানে কয়টা পেজ আছে, এই 9টা পেজ কিংবা এর চেয়ে বেশিও হতে পারে। ফার্স্টে এইভাবে প্রকল্পের শিক্ষণের সম্পর্কে ধারণা, এই দিয়ে আমরা একটা ধারণা লিখব, তারপরে ওর একটু সমস্যাগুলো চিহ্নিত করব, চ্যালেঞ্জগুলো, তারপরে দল গঠন, কর্মপরিকল্পনা, ওই যে বৃত্তাকারে দাও আর রেল লাইনের মতো দাও, নদীর মতো দাও, তীর 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 দিয়ে দাও, যেভাবে দাও একটা কর্মপরিকল্পনা সাজাবা। তারপরে প্রশ্নগুলো থাকবে, তথ্য থাকবে, উপকরণ থাকবে, এই সব দিয়ে দিয়ে একটা বইয়ের মতন করে আমরা প্রজেক্ট বা প্রকল্প বা ডকুমেন্টেশন সাজাবো। ঠিক আছে? এর জন্য আমরা কয়দিন সময় নিতে পারি? 3 দিনটাও মনে হয় যথেষ্ট না, আর একটু বেশি নাও। সে বন্ধ থাকে, আমাদের যেই ক্লাসগুলো চলবে সেই মধ্যে আমরা লিখব। আমরা প্রথমে কাজ করব কি, আমরা আজকেই প্রকল্পের শিখন সম্পর্কে ধারণা, প্রকল্পের নামটা গঠন করে নেব, দলটা গঠন করব, কি কি সমস্যা হতে পারে এটাও দল গঠন করে চিহ্নিত করব। ঠিক আছে? কর্মপরিকল্পনাগুলো তৈরি যদি করতে পারি করলাম, তাহলে এইগুলো প্রতিটা পেজে পেজে করে সুন্দর করে বই আকারে কিন্তু দলীয়ভাবে আমাকে একটা ডকুমেন্টেশন দিতে হবে। ঠিক আছে? তো তাহলে আমরা শুরু করে দিই নাকি? ঠিক আছে, দল গঠন কাজ শুরু করব। এটা